15 বছর ধরে ভয় ও আতঙ্কের মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাথার ওপর ছাদহীন ও জরাজীর্ণ ভবন নিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জঙ্গলের মাঝে পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে ঠাঁই জঙ্গলমহলের একসময়ের মাও অধ্যুষিত বান্দোয়ানের কুমড়া গ্রাম পঞ্চায়েতের পাড়রা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। দীর্ঘ 15 বছর ধরে শিশু আলোয় ছাউনি না থাকায় রোদ, শীত, বর্ষায় বারান্দায় চলছে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার বন্টনের কাজ। ওই কেন্দ্রে প্রবেশ করলেই দেখা যায় মাথার ওপর খোলা আকাশ, দেওয়ালে ধরেছে ফাটল, মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। ঝোপঝাড়ে পরিপূর্ণ, মাঝে মধ্যেই সাপ ও বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। মাথার ওপর টিনের আচ্ছাদনটুকুরও ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। জীবনের ঝুঁকি নিয়ে সরকারি পরিষেবা দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা, আতঙ্কে থাকেন অভিভাবকেরাও, ভয় পান ওই কেন্দ্রে শিশুদের পাঠাতে। তাই বন্ধ রয়েছে শিশুদের পঠন পাঠন। অঙ্গনওয়াড়ি পরিষেবাতে যেখানে গর্ভবতী মা, প্রসূতি মা ও শিশুদের পুষ্টিগত মান নির্ণয়ের পাশাপাশি সরকারিভাবে প্রদান করা হয় পুষ্টিকর খাবার ও শিশুদের দেওয়া হয় স্বাস্থ্যসম্মত প্রাথমিক পাঠের ধারণা, সেখানেই এতগুলি বছর পার হবার পরেও জঙ্গলমহলের বান্দোয়ানের কুমড়ার পাড়রার অধিবাসীদের জন্য সরকারি প্রাথমিক পরিষেবার জন্য কেন মিলছে না পাকা ছাদ, প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। কতদিন ধরে এরকম ভাবে ভগ্নদশায়? আপনি তো আইসিডিএস এর কর্মী, কতদিন ধরে এরকম ভাবে? আর 15-16 বছর হয়ে গেছে। এরকম ভাঙা ঘর নিয়েই কাজ চালাচ্ছেন? হ্যাঁ, এরকম কোন রকম চলছে আর কি। অসুবিধা কতটা হয়? অসুবিধা সবাই হয়, রোদের সময় হয়, এই জলের সময় হয়, সব সময় তো ফাঁকাই বাচ্চাকে রাখতে হয়। তো বিষয়টা আপনি আপনাদের আধিকারিকদেরকে জানান? সব জানানো হয়েছে। আর কি বলা হয়েছিল? সেখানে বলে হবে, হয়েছে, অনেকবার ফটো তুলিয়ে নিয়ে গেছে, কিন্তু কই কিছু হয় নাই আজ পর্যন্ত। আপনাদের এখানে ভয় লাগে থাকতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে? ঘটতে পারে, সাপ খপিটে সেটা কত কিছু ঢুকে, বাচ্চাকে ঢুকতে দেওয়া হয় নাই, তখন কোনো রকম করে গেলে আটকানো রাখা হয়। ফাঁকা জায়গায় কি ঢুকবে কে না? বর্ষার সময় কতটা অসুবিধা হয়? বর্ষার সময় সমস্তটা গোটাই অসুবিধা হচ্ছে। এরকম ভাবে রাঁধুনি আর কেবল এই আমরা দুজন এখানে দাঁড়ায় থাকি, কতগুলো বাচ্চা আসছিল ইধার উধার হচ্ছে, কিন্তু আমি তার মধ্যে রাখা হয়েছিল কোনো রকম। তো এই যে যেহেতু ঘর নেই, সেক্ষেত্রে তো আপনাদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা করাতেও অসুবিধা হচ্ছে? গোটাই অসুবিধা হচ্ছে, কোথায় রাখবো বাচ্চাকে? দাঁড়াতে অসুবিধা, পড়াশোনা তো গোটাই সবই অসুবিধা হচ্ছে। আপনার জানার পরে কি বলা হয়েছিল? হ্যাঁ, কি বলা, ওরা বলে হবে, এইবার হবে, কাশি ছিল, ফটো করে নিয়ে গেছে, অনেক কিছু করেছে, কিন্তু তা হয় না। 14-15 বছর পেরিয়ে গেল। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মালতী মাহাতো। কতটা ভয় আতঙ্কে থাকেন আপনারা? অনেকে ভয় আতঙ্ক, ছেলেগুলো এসে বসবে কোথায়, বসার জায়গা না, জল পড়বে। সেক্ষেত্রে আপনারা কি বাচ্চাদেরকে পাঠান? মাঝে মধ্যে রোদ দিলে পাঠায়, না তো মেঘ ঝড় হলে কোথায় পাঠাবে? আসছে তখন খেচড়িটা নিয়ে যায়, বসার জায়গা না হলে, পড়াশোনা না হলে। পড়াশোনাও তো অসুবিধা হচ্ছে আপনাদের বাচ্চাদের? হ্যাঁ, না তো পুরোটাই অসুবিধা। বৃষ্টির সময় একেবারে খোলা আকাশের নিচেই বলা যেতে পারে। হ্যাঁ। আপনারা চাইছেন যে এই বিল্ডিংটা করা হোক আইসিডিএস এর পক্ষ থেকে? হ্যাঁ, করা হোক। কি নাম আপনার? মঞ্জুরি মানকি। এরকম হুড়াতে সেরকম বান্দোয়ানে বেশ কয়েকটি আইসিডিএস কেন্দ্র ভগ্নদশায় অবস্থায় রয়েছে, জীবনের ঝুঁকিপূর্ণ মানে নিয়ে তারা কাজ চালাচ্ছেন আইসিডিএস কেন্দ্রে, বিষয়টা কি বলবেন? দেখুন, আমরা চেষ্টা করছি যে আমাদের এই আইসিডিএস সেন্টারগুলো যেগুলো আমরা এই খারাপ অবস্থায় আছে, সেগুলো একটা রিপেয়ারিংয়ের জন্য আমরা অলরেডি বিডিও সাহেবের এন্ড থেকে বা সিডিপিও সাহেবদের কাছ থেকে আমরা সেইগুলো তথ্য চেয়েছি, এবং আগামী দিনে আইসিডিএস সেন্টারগুলো আমরা যাতে রেনোভেশন করতে পারি, এবং যেখানে বিল্ডিং নেই সেখানেও আমরা এটা ল্যান্ড আমরা চাইছি, এবং সেখানেও বিল্ডিং করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আইসিডিএস এর ভগ্নদশা রয়েছে, কতটা অসুবিধা হয় আপনাদের বাচ্চাদেরকে পাঠাতে? অসুবিধা আমাদের পুরাই অসুবিধা। এই যে ঘরের কোনো ঠিক নাই, ধরো চার নাই, এই বর্ষার দিনে অসুবিধা, তারপরে যে ঝুড় ঝাড় পোকামাকড় এইসব, এই জন্য আমাদের এটা অসুবিধা। বাচ্চাকে একটু অসাহস জানায়।
ভয় লাগে বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ ভয় লাগে আর যে কি। কোনো মুহূর্তে তো দুর্ঘটনা, বৃষ্টি ঝড় বৃষ্টির মাঝে দুর্ঘটনা ঘটতে পারে, দেওয়াল পড়েও যেতে পারে। হ্যাঁ ও তো পড়বে কি, বৃষ্টি বড় বড় দেয়াল গুলা পড়ছে, এতে পড়বে কি। এক্ষেত্রে আপনাদের একটা ভয় আতঙ্কের মধ্যে আপনারা বাচ্চাটাকে পাঠান কি? হ্যাঁ তো আপনারা কি চাইছেন, এটা নির্মাণ করা হোক নতুন? না এটা তো করতে হবে কি, ধরো এটা না করলে আমরা বাচ্চাকে শিক্ষা দীক্ষা দিব কোথা থেকে? এসে খাবারটা নিয়ে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না। না কি করে হবে, বসার জায়গা কোথায়? এই তো দেখছোই তো আপনারা, বসার জায়গা নাই, কিছু নাই। কি নাম আপনার? আমার নাম পরমেশ্বর সিং, বাড়ি পাঁড়া। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।